তো যাই হোক, বাবা এটা লাইটটা জ্বলতেছে না, তাও দেখা যাবে, সমস্যা নেই। ওই পাশ থেকে লাইটটা হইলে ভালো হতো। যাই হোক, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আজকে করব আনারস। এখন ধরেন আমি এই রকম করে একটা ওভাল করলাম, এরকম ডিমের মতো। হ্যাঁ, আপনি তো ঘুরাইলে হয় স্যার, আমরা তো ঘুরাইলে হইতে চায় না। তাহলে একটা কাজ করতে পারেন, একটা দাগ এরকম দিয়ে নিলেন, তারপর দুই পাশে তারপর দুই পাশে এরকম করবেন, এই এতটুকু, এত বড়। এটা কিন্তু এবার পুরাপুরি গোল না। এই পাশে দিলে ও পাশে হয় না, ওই রকম আ- একটু সমস্যা হয়। আচ্ছা, এই যে এরকম করে প্র্যাকটিস সেই সুযোগে ততটা হয় না। হবে, আস্তে আস্তে হবে। আপনাদের এই যে ক্লাসটা হইলেই তো মনে করেন যে 3-4 দিন, তাহলে কেমনি হচ্ছে এত তাড়াতাড়ি আশা করি 3-4 বছর তো আর হয় নাই, না স্যার, 3-4 মাসও হয় নাই। না। এটা মাতৃভাষার মতো, এটাও একটা ভাষা। এটাও একটা ভাষা, এটাও কিন্তু আন্তর্জাতিক একটা ভাষা। হ্যাঁ, সব দেশের মানুষ বোঝে এটা। এখন এই যে এরকম করে নিলাম আমি, এখন এখান থেকে যদি আমি আজকে আঁকতেছি হচ্ছে আনারস, তা এখান থেকে যদি আমি এই রকম করে পাতা দিই, ধরে আসে নাই তো লাইটটা। আসে নাই, হয়তো একটু পরে। এখানে দেখেন স্যারের নামটা দেন। প্রমোদ। ওই দাও প্রথমটাই, লাইটটা দেখেন। প্রথমটাই ক্লিক করেন না, এখন লাইভে নিয়ে আছে। তারপর এই পাশে একটা এরকম, এইটাই লাইটটা শুরু হয় নাই, হয়েছে হয়েছে, দেখেন। তারপর আরও একটা দিই এরকম, আরও একটা এরকম। আচ্ছা, পুরো পুরো কাজটা দেখা যাচ্ছে কিনা সেটা একটু, পুরো কাজটা দেখা যাচ্ছে কিনা, আরে ছবি পরে দেখো। আর এখানেই আছে ম্যাডাম, শুরু করেন। পুরো কাজটা দেখা যাচ্ছে কি, মানে আমি যে নিচ পর্যন্ত দেখেন তো, না দেখা যাচ্ছে না, নিচটা দেখা যাচ্ছে না। আর একটু একটু আমাকে দেখান, একটু দেখান। আমি যদি একটু আরেকটু ভাষায় দিলাম, হ্যাঁ, নাহলে আর একটু এটা ভাষায় দিই, যদি আর একটু দেখি, আচ্ছা না, এখন আরো একটু। ভাষায় দিচ্ছি, এখন হয়তো হবে। কি সুন্দর ফোনটা আপনার। আচ্ছা আচ্ছা, এই যে ঠিক আছে এখন, এখন ঠিক আছে। আমাদের সাথে টাকার ফোনটা আছে, টাকা। আচ্ছা, এবার কী করলাম আমি, এই পাশে একটা দিলাম, এই পাশে একটা দিলাম, এই দিতেই থাকবো। এখন এই পাশে একটা এরকম করে দেব, তারপর এই পাশে একটা এরকম করে দেব, আবার এই পাশে একটা, আবার এই পাশে একটা, এরকম। এই যে এই পাশে একটা, এই পাশে একটা, এরকম দিলাম, মাঝখানটা হয়ে গেল। এখন এই দিকেও একটু হেলে পড়বে তো নাকি, এই যে এরকম দিয়ে এরকম দিলাম। এইটা দেখেন এই পাশে কিন্তু গেছে, আবার পাতাটা এই পাশটাও দেখা যাচ্ছে। এই যে দিলাম, দিয়ে এটা শেষ করলাম এখানে, আবার শুরুটা আবার এখান থেকে করলাম। এই যে গ্যাপে আরও দিলাম, এই গ্যাপে আরও, আপনি চাইলে হচ্ছে আরও দিতে পারেন, না চাইলে নাই। হয়ে গেল। এখন এগুলো একটু এরকম রাউন্ড করে, হচ্ছে আবার এই পাশে, এটাও রাউন্ড করে। এটা একটু রাউন্ড করে, মানে ওইটা তো আসলে এইরকম একটা জিনিস, তাই না? একটু রাউন্ড করে করে ওইগুলো দেবো, এগুলো কিন্তু হালকা দেবো, এর মাঝে ড্রয়িং আছে আরও।
হয়ে গেল। এখন যেটা করব, এই যে এরকম একটা করে চোখ তৈরি করব আর কি, এরকম করে একটা করে চোখ তৈরি করব। এখন এইটাই দেওয়া প্র্যাকটিস করতে হবে কিন্তু সুন্দর করে, নাহলে আবার প্রত্যেকটা ঘরে আমি এরকম একটু রাউন্ড করে এরকম চোখ দিচ্ছি। কাঁঠালটা করার সময়ও আমরা এরকম সবগুলো কাঁঠাল কিন্তু আরও ছোট ছোট কাটা থাকবে কাঁঠালে। এটাতে তো এরকম চোখের মতো করলেই হচ্ছে, কাঁঠালে আরও অনেক ছোট ছোট থাকবে। যাই হোক, সবই শিখবো আমরা আস্তে আস্তে। এরকম দিলাম। এই যে এই পাশে এটা দেখা যাচ্ছে, এরকম দ্রুত করে নেব আমরা এগুলো। এখন ওইটা ছাড়া করা যাইতো কি না, যাইতো হয়তো, কিন্তু সেটা এটার মতো অত ভালো হইতো না। প্রত্যেকটা এই যে প্রত্যেকটা ঘরে একটা করে এরকম একটু রাউন্ড শেপ করে নিয়ে করতেছি। প্রত্যেকটা ঘরে দেখেন, একটু মাথাটা ভেঙে দিচ্ছি, এরকম এরকম দিচ্ছি, দিয়ে এটা করতেছি। আচ্ছা, আর একটা চিন্তা করেন কি করবেন আর একটা আজকে। মিষ্টি কুমড়া করবেন? কাঁঠাল। আমি আমি যখন বাচ্চাদের ড্রয়িং শেখাই তখন কি করি জানেন, ওই এই হচ্ছে একদিন ড্রয়িং করতে দিই, ওরা সারা সপ্তাহ জুড়ে ড্রয়িংটাই প্র্যাকটিস করে, তারপর রং করে দিই। হ্যাঁ, তো যেহেতু আমরা আসলে এই যে সিলেবাসের যত ড্রয়িং আছে তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি, আমরা তো আসলে কেউ ওইভাবে প্রতিযোগিতা করব না, বা হচ্ছে বিভিন্ন কম্পিটিশনে যে প্রাইজ নিয়ে আসতে যাব না, তাই না? আমরা একটা সহজ নিয়ম শিখবো সব কিছুর, যেটা বাচ্চাদের আমরা পরবর্তীতে শেখাইতে পারবো, তাই তো। তো এই যে হয়ে গেল। এখন এইটা একটু এরকম চতুর্ভুজ আকৃতির হলে ভালো হয়, এইরকম দিলেই এনাফ। এখন এখানেও কিন্তু দিতে পারেন অথবা না দিতে পারেন। এই যেমন এই জায়গাটা যদি আমি এখন মুছে দিই, বাচ্চারা পাতা দিতে গেলে একটু বাচ্চারা পাতা জাস্ট এটা দিতে পারবে না, এই যে এরকম করে একটা পাতা দিতে পারবে না, পারবে? আনারসটা তো 3-4 বাচ্চাদের থাকে। এখন আমরা রং করব কিভাবে, এটাতে রং খুবই সহজ। যেটা রং লাগবে আমি সেটাই শুধু বের করি। হলুদ লাগবে, এটা করতে কমলা লাগবে, এই যে কমলা, হলুদ গেল, সবুজটা 2 প্রকারের সবুজ নিই, নীলটা লাগবে, খয়েরি লাগবে, খয়েরি, হালকা খয়েরিটা করি। সব কালার বের, খয়েরি কি এই কয়টাই? ওই যে পাইছি। আচ্ছা, এগুলো একটু সরাই রাখি, আপনি একটু হেল্প করেন, একটু সরাই রাখি। আমরা এটাকে রং করব কিভাবে? প্রথমে হচ্ছে ওই ম্যাডামের নাম কি? আমার নাম সুরাইয়া। আপনি কি এর আগে ছিলেন? না। আমি এই জন্যই তো চিন্তা করতেছি যে কী ব্যাপার, ম্যাডামকে তো মনে হয় দেখি নাই এর আগে। যাই হোক, আমরা হলুদটা এরকম করে নেব।
এই দিকটায় বেশি করে গাঢ় করব, আর এই দিকটা দরকার নেই অত। আচ্ছা, এটা করলাম। আরও একটু গাঢ় করি। ও, আর একটা আছে দেখেন তো, দাঁড়ান, আমি পাইছি এটাকে, এই কালারটা নেই, এইখানে এই কালারটা একটু দিই। এই যে এই দেখেন, এটা কি কালার? ওইটা ওই কফি কালারের কফি কালার। আচ্ছা আচ্ছা, মানে আবার ব্ল্যাক কপি না কিন্তু, একদম। এইটা ইয়েলো ওয়াকার। হ্যাঁ, তো যাই হোক, ওটা বিষয় না, বিষয়টা হচ্ছে আপনারা চিনলেই হইল, বা কাঠালি কালার বলতে পারেন। হ্যাঁ, আমি কাঠে বলতে চাইছিলাম। কাঠালি, হ্যাঁ। অনেকগুলো কালার নাম ওরা বলতেছে সবাই। আচ্ছা, তারপর এই যে বাম দিকে এরকম একটু সবুজ, হালকা সবুজটা দিচ্ছি। এই হালকা সবুজটা অবশ্য সব জায়গায় যাবে, এরকম এরকম দিয়ে দিলাম। এই সবুজটা সব জায়গাতেই যাবে, প্রথমে এটা দিয়ে নিই সব জায়গায়। এই জায়গাটা আসলে অন্ধকার, হ্যাঁ, ওই যে ওই ছায়াটা পড়ে, তাও হবে না। দাঁড়ান, আমাকে এইটা এখন আলো দেখা যাবে। তাহলে আমরা প্রথমে হলুদ দিলাম, ওই কাঠালি কালারটাও একটু দিচ্ছি বিভিন্ন জায়গায়, তারপর হচ্ছে এই যে ওই প্যারট গ্রিন, যেটা টিয়া কালার, যেটা এটা দিচ্ছি। স্বপ্নাকে একটু ফোন দে না। বড় ফোনটা তো আমি জানি না। ছোট ফোনটা আমি এটা তো জানি না। আপনারা একটু খেয়াল করেন, মানে ভিডিও হচ্ছে যদিও, এইটা দেখা আর ভিডিও দেখে অনেক তফাৎ কিন্তু। হ্যাঁ, এই যে এটা দেওয়ার পর আমি এই কমলা রঙটা দিয়ে প্রত্যেকটা হচ্ছে প্রত্যেকটা চোখ এরকম দিয়ে নেব। প্রত্যেকটা চোখ এরকম কমলা কালারটা দিয়ে। তাহলে ঝিনুক স্যার মায়ের কি অবস্থা এখন জানেন খবর? ততটা হয় নাই ওরকম। ওনাদের না বিয়ে শাদীও ঠিকঠাকের কথা শুনছিলাম, তাই না? হ্যাঁ, দুই ভাই বোনের। দুই ভাই বোনের একসাথে। হ্যাঁ, কোন সময় দেখেন তো কি অবস্থা। এখন তো এই মাসে বিয়ে হওয়ার কথা ছিল। হ্যাঁ, বিয়ে শাদীর একটা আনন্দের মধ্যে এই যে হাসপাতালে দৌড়াদৌড়ি। আপনারা খেয়াল করেন কিন্তু আস্তে আস্তে এবং প্রশ্ন করেন, মানে প্রশ্ন না করলে, আপনি যদি না বোঝেন তাহলে আপনি পরবর্তীতে বাচ্চাদেরও তো শেখাবেন। হ্যাঁ, কেন হচ্ছে এই যে নিচের দিকে গাঢ় করতেছি, এরকম করে চোখ দিচ্ছি, আরও কাজ বাকি আছে। আস্তে আস্তে এরকম
রিয়েল হবে আস্তে আস্তে। আচ্ছা, আনারসের পরে কি আছে? পেঁপে। পেঁপে। পেঁপে, মিষ্টি কুমড়াও আছে, তাই না? জি জি জি। পেঁপেটা সহজ। পেঁপে ওই আম শেখাইছি না, আমের মতোই কালার হবে। আচ্ছা, আমি দেখাচ্ছি এটার পর পেঁপে। ফুলের মধ্যে শাপলা হয়েছে, জবা হয়েছে, তাই তো? ফলের মধ্যে হচ্ছে আজকে আনারস হচ্ছে, তারপর পেঁপে হবে। টাকাগুলো খাও। আছে। সবাইকে কি ড্রয়িং? আদা, ভালো আছেন ম্যাডাম? আছি আলহামদুলিল্লাহ। আর আমার বুড়িয়ে বয়সে জানেন না। সেটাই এখন আমরা চ্যাংরা মানুষগুলো যে যত অসুখ বিসুখ, আর আপনাদের তো আমাদের অসুখ বিসুখ নাই বাবা, আল্লাহ আল্লাহ রহমত। আমরা এই যে আড়াইটের সময় গেলাম তো স্কুল থেকে, স্যার নামাজ পড়ে ভাত খাইতে সময় শেষ। ম্যাডাম একটু ধারাই ফানি হয়েছে আর কি। খান পরে খান। অসুখ বিসুখ না থাকলে তো একদম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর শেষ। আমরা তো দেখতে এই রেগুলার ওষুধ খাই, জানেন তো, মানে 4টা ওষুধ রেগুলার রাতের বেলা খাইতে হয়। একটা গ্যাসের আধা কিলো একটা গ্যাসের, একটা প্রেশারের, আর একটা হচ্ছে ইয়ার কি বলে ডায়াবেটিসের, আর একটা ঘুমের। ঘুমের। তাহলে এই 4টা ওষুধ রেগুলার খাইতেছি। হ্যাঁ, আপনারা তো কালকে বেরোতে গেছিলেন মনে হয়। হ্যাঁ। কালকে মনে হয় বেরোতে গেছিলেন। না, ওটা আগের ছবি। ওটা পাহাড়পুরে গেছিলাম আমরা, এই হ্যাঁ, ওই যে আমাদের 1 মাসের একটা কম্পিউটার ট্রেনিং ছিল তো বগুড়া নেকটারে, ওখান থেকে গেছিলাম। আচ্ছা, এটা তো দিছি না। ও, খয়েরিটা এখন দেই। কার খাতায় ঠিকই আছে। এই যে আরও একটু করে গাঢ় করতেছি, যে গ্যাপগুলো আছে, ড্রয়িংটা তো দিচ্ছি, এই গ্যাপগুলোতে আর একটু করে খয়েরি কালার দিচ্ছি। মানে বুঝতেছেন তো নাকি? জি জি, শুধু মানে বুঝতেছি, একটু প্র্যাকটিস কম করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস করলেই হবে। আমি কিন্তু একটার পর একটা গাঢ়তে আস্তে আস্তে যাচ্ছি। হ্যাঁ, খালি স্কুলের প্রেশারটা বেশি তো, আর আমি একটু ছেলে মানুষ, রাতে আবার ব্যাডমিন্টন খেলি। ম্যাডাম মতো বাসায় থাকি, ওরা আচ্ছা, কেউ কিন্তু লেখা দেখাই নেই, অভিযোগ। আপনাদের সবার হাতের লেখা কেমন? হাতের লেখা বাচ্চাদের তো করাইতে হয় মনে হয়। আমার সারা সবারই বেশ ভালো। আমি এসব পারি না, আমি যে লিড রাইটার যেভাবে লেখে না, ওইটাই ভালো পারি, কিন্তু ওইটা অফিসিয়াল ওয়ার্কে চলে না, এই জন্য আমি কি দুর্বল। লেখার ঘরে লেখার ঘরে বলতে সব লেখা থাকে। আমি তো দলিল লেখার প্রস্তাব পাইছিলাম, লিড রাইটার, আচ্ছা আচ্ছা, চুক্তিভিত্তিক কাজের অভাব। এখানে সে লিখবা। মানে পেছানো লেখার জন্যই আপনি এই অফার পাইছিলেন না? জি জি জি, আচ্ছা আচ্ছা। চাকরিতে যাই নেই। হ্যাঁ, কিন্তু চুক্তিভিত্তিক ছিল তো, এত করে দিয়ে মাসে। অফিসিয়াল লেখা আমি পারি না, ভালো সাজানো লেখা।
আমি তো চেষ্টা করেছিলাম স্যার, কিন্তু এরকম হয় না তো। প্র্যাকটিস করেন না তো, প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস মানে করে না, সারের মতো হাতটা ঘুরে না। হ্যাঁ সালের মতোটাই আমাদের হয় না কত বছর আগে সেটা আগে আর করে এই রাউন্ডটা করতে আমার অনেক সময় লাগে। হবে হবে আস্তে আস্তে। আমি তো এটাতে তো আর কঠিন কোনো কিছু না, এটা বাচ্চাদের ড্রয়িং। মানে ওই যে আমি মানে নববর্ষের আগের দিন মানে 31 ডিসেম্বরে একটা ছবি আঁকছি, আপনার ভিডিও মনে হয় দেখছেন, আগুন পোহাচ্ছে কিছু মানুষ, দেখছেন কি? অত কঠিন তো আর কিছু দিচ্ছি না আমি, তাই না? আমি দেখি, সময় পাই না ফেসবুকে ঢোকার। কখন গেছে 3টের সময় অল্প একটু আগে উড়ে যেন গেল খাবার। আমি ওটা পুরি নিয়ে আসা খাইলাম। আচ্ছা, তারপর এখন এই যে গাঢ় সবুজটা একটু দিই। আর আমার লেট হয়, আমি আগে আসি খাবার। একটা দিন তো, এরপর থেকে আগে আসবেন সবাই, সমস্যা নেই। আজকে ক্ষয়ক্ষতি মা নামাজ পড়া তাহলে গাঢ় সবুজটা দিচ্ছি এই নিচের দিকে, এটা পান খাচ্ছে, টাকা খাচ্ছে একসাথে, কি অবস্থা জঘন্য। এগুলো তো খাওয়া লাগে সময় মতো, খায় নাই। এই পুরীর কথা শুনি বাড়ি পালাচ্ছে, পুরি খাবো না দুপুরে। হোটেলে করেন লাঞ্চ, তাই না? হুম, হোটেলে যেখানে খাই, যে চাচি রান্না করে দেয়, ওটা বাড়ির মতোই আর কি। খুব সুন্দর হাতের রান্না ওনার। মানে হোটেলে খাইলে তো গ্যাস ট্যাস এইরকম হওয়ার কথা। হ্যাঁ, উনি আলাদা করে রান্না করি। শুধু ওই হোটেলে শুধু ভাতই পাওয়া যায়, মানে শুধু ওখানে যারা চাকরিজীবী থাকে আশেপাশে, তারা হচ্ছে ওখানে খাওয়া দাওয়া করে ওই চাষির রান্না, একদম বাড়ির রান্না। ওইগুলো হলেই ভালো। আপনার যে হোটেলে পরোটা ভাজা হবে বা ওই জিলাপি বা এই টাইপের কিছু ভাজা হবে, সেই হোটেলে খাইলে আপনার গ্যাস হবে। আর যে এই একটা কামটাই সব কিছু। হ্যাঁ, ওই তেলটা ওরা তো নষ্ট করে না। নষ্ট করে না, ওই তেলটা দিয়ে দেয়, ওই তেল। আর আর হচ্ছে শুধু যেখানে ভাত রান্না হয় সেখানে তো আর ওইরকম তেলের কারবার নাই। একটা তরকারি রান্না করলে সেটাতে যতটুকু তেল, ওটা তো আর বাঁচবে না, মানে তেলটা। আচ্ছা, দেখলেন তো? ও এদিকেও একটু দেই গাঢ় করে। এই পাতাটা আমি মোটা করে ফেলছিলাম, আমি মোটা রাখলাম না, রঙেই হচ্ছে এটা করে দিলাম। এটা একটু চিকন হলেই হবে। তখন কিছু উনি ভিতরে বের করছেন নর্মাল হয়ে গেছে। আর বারবার ফোন নেই। আচ্ছা, এর চেয়েও গাঢ় একটা সবুজ আছে, সেটা আবার এই ড্রয়িংগুলোতে দেব। শুধু হচ্ছে জীবন তো আনার রংটা দেবে না। সারে না কাজগুলো এরকম স্টেপ বাই স্টেপ করলে আপনারা একই রকমই হবে। হ্যাঁ, আপনাদের যেমন রান্না বান্না সুন্দর, হ্যাঁ, আমি তো আর রান্না করতে পারি না।
তো আর রান্না বান্না করে না স্যার, আগে আগে আচ্ছা, হলুদ টিয়া সবুজ দিলাম, নীল দেব কি একটু দিলাম, ধরেন একটু কোথাও একটু বেশি গাঢ় করতে চাই সেখানে একটু নীল দেব, এটাই কিন্তু এনাফ। এর চেয়ে যত বেশি কাজ করব, ধরেন আরও যদি আমি লাইট শেড সুন্দর করে দেওয়ার চেষ্টা করি, তাহলে আরও হয়তো ভালো হবে। যত কাজ করব তত এটা আস্তে 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 রিয়েল হয়ে আসবে। হ্যাঁ, তো মোটামুটি বাচ্চাদের যেহেতু শেখাবেন, এটাই এনাফ। এই যে চোখগুলো আর একটু করে রিয়াল করে দেওয়া, মোটামুটি মোটামুটি চিন্তা করবেন যে এক পাশে একটু বেশি ডার্ক, এক পাশে লাইট। চাইলে এই কালারটা একটু এদিকে সবগুলোর উপর দিয়ে ঘষে দিলেন, তাহলে এই যে হাইলাইট যেটা হলুদ সেটা অফ হয়ে গেল এখানে। এই এটা করলেই হবে। হ্যাঁ, তারপর আমরা করব আজকে হচ্ছে পেঁপে, না পেঁপে পেঁপে করার জন্য ধরেন ইয়ে তো দিতে পারেন, কি বলে, এরকম গোল তো দিতে পারেন, তাই তো? আচ্ছা, ধরেন আমি এই যে এরকম করে একটা গোল দিলাম, আর এর ভিতরে আর একটা গোল এরকম দিলাম। এখন এইটাকে যদি আমি যোগ করে দিই, এরকম এরকম যোগ করে দিলাম। আমরা ছোটবেলা কি করতাম, পেঁপে আঁকতাম এইরকম করে দিয়ে। আচ্ছা, তারপর এই যে এইটা দেখেন ভালো করে, এইটা কিন্তু হচ্ছে আমি এরকম করে দিয়ে জাস্ট এইটুক জায়গায় এরকম করে দিলাম। পেঁপে কিন্তু আমাদের মোটামুটি পেঁপে একটা হয়ে গেল। এটা একটু ভিতরে ঢুকায় দিই, এরকম আর একটা দিই। তারপর এই যে বৃত্ত যেটা দিলাম সেটাকে এরকম দিলাম। এইটা এখন ভিতরে যে জিনিসগুলো, এগুলো আপনি চাইলে মুছেও দিতে পারেন যদি খুব বেশি ডার্ক করে ফেলেন আর কি, আর না হলে দরকার নেই। আচ্ছা, এখন এটা রং করব কিভাবে? এই রংটা বেশ কঠিন পেঁপে। প্রথমে এইটা ওই আমে যেভাবে রং শিখছি আমরা, না, পেঁপে পাকা শুরু করে আসলে কোন দিক থেকে? ডান দিক থেকে। মানে আলো পড়বে সেটাই মানে সূর্যের আলো পড়ে। সেটা তো সেটা, এই মোটা অংশটাই পাকবে আস্তে আস্তে, বোটার কাছাকাছি কিন্তু সবুজের মতো থাকবে। আম যেমন বোটার কাছেই আগে পাকে, আর হচ্ছে পেঁপে দেখবেন যে হচ্ছে এই বড় অংশটা, যেটা বড় অংশ ওইটাতেই আগে পাক ধরে, তারপর বোটার কাছাকাছি আস্তে আস্তে সবুজের মতো হয়। যাই হোক, আমরা একটা পাকা পেঁপে করবো, তাই তো? এইটাতে আমি আর অত ইয়ে করলাম না, খুব দ্রুত করার জন্য পুরোটাতেই এরকম হলুদ করে নিলাম। তাহলে আর কি আছে বলেন তো? পেঁপে তো তাড়াতাড়ি হয়ে যাবে। আপেল করিনি এখনো, না? আচ্ছা, আপেল করবো তাহলে। আপেল আর কি আছে? আনারস হইল, পেঁপে হচ্ছে না, আঙুর নেই। স্কুল ঘন্টা, ছাতা টাতা, মিষ্টি কুমড়া। ছাতা থাকে, মিষ্টি কুমড়া থাকে, না? আচ্ছা, আজকে যেহেতু তো এবার স্কুল ঘন্টাও ছিল। আচ্ছা, আইসক্রিম ছিল, বলে না, নার্সারি। আমরা ছাতা না তো আচ্ছা, এবার
আমি কিন্তু নিচের দিকে দেখেন গাঢ় করতেছি, আস্তে আস্তে যখন উপরে যাচ্ছে হলুদের সাথে মিশে যাচ্ছে, তার মানে কি আমি চাপটা কম দিচ্ছি, যেখানে দরকার আমার চাপ দেওয়ার সেখানে চাপ দিচ্ছি, আর যেখানে দরকার নাই হালকা করার দরকার আমি এবার এই জাতীয় কালার হবে মিষ্টি কুমড়াতেও, বুঝছেন? আমরা তাহলে আজকে মিষ্টি কুমড়াটা করতে পারি। না থাক, বটো বটো আর খাওয়া যাবে না। না সমস্যা নেই। বসেই তো ছিলাম এতক্ষণ। ম্যাডামের নাম জানো কি? শাহিন আছে। শাহিনা ম্যাডাম, আচ্ছা। আর হচ্ছে সোহানা। সোহানা, বাবা সবার সব। সুরাইয়া স্বপ্না। ওরে বাবা, শিমুল, সব তার মুশকিল অবস্থা। সব এরকম তো মিল শঙ্কর বলতো ও বাবা, আপনারা সবাই মানে স দিয়ে শুভ আর কি, তো সব তালি এই অঞ্চলে তালবসার প্রভাবটা বেশি। তাই তো দেখতেছি। তালবসা তখন দুইটাই। দুটো সাথে শঙ্কর, শিমুল, সুরাইয়া, সোহানা, শাহিনা, স্বপ্না। ওরে বাবা, বাহ, এরকম তো হয় না সচরাচর। আমাদের স্কুলে যেমন এখন রিটায়ার করছেন, মানে সালাম, তারপর হচ্ছে রফিক, জব্বার, বরকত এইরকম ছিল আর কি, শহীদদের নাম। ভাষা শহীদদের নাম। হ্যাঁ, সালাম স্যার এখনও আছেন, জব্বার স্যার রিটায়ার করছেন, শফিকুল স্যারও রিটায়ার করছেন। বরকত নাই, বরকত নামের কেউ নেই। বরকত নাই। আচ্ছা, এরকম করার পর আমি বোটাটা এরকম করে করে দিই এবং উপর থেকে এই জায়গাটা কিন্তু আমি ক্যারেক্টার টোন দিচ্ছি, দেখেন এরকম ঘুরতেছে। হ্যাঁ, একটু শার্প করে নিই। লাল কালারটা একটু বের করেন তো দেখি, কমলাটা দেওয়ার পর একটু লাল দেবো। দেখা যাচ্ছে তো না? মোটামুটি 5 ক্লাস মিলে 50টা ড্রয়িং হবে তো নাকি? না, ফার্স্ট ক্লাস মিলে পেলে নার্সারি 1 2 4 5, পেলে নার্সারি 1 2 4, পেলে নার্সারি 1 2 3 4, প্রত্যেকটা পরীক্ষা থেকে 4টে করে। তাহলে একটা ক্লাসে হচ্ছে আপনার একটা ক্লাসে হচ্ছে 18টা। বরং 60। পেলের সাথে মানে প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক অঙ্কন আলাদা হয়। আলাদা আলাদা। তাহলে একটাতে যদি হয় 12টা, তাহলে 5 12 হতো 60টা। 60টা। তার মধ্যে ফির একই আর্ট বিভিন্ন ক্লাসে একই হ্যাঁ, একই আর্ট, মানে আমরা মোটামুটি ধরে নিতে পারি 40 থেকে 50টা ছবি আঁকলে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে, তাই না? ডাবও আছে অনেকে। ডাব আছে, আচ্ছা ডাবও করতে পারেন। আমি দেখি আজকে আমরা প্রতিদিন যতটা পারি করব, মানে তাড়াতাড়ি করব কেন, আমাদের তো আর হচ্ছে এখানে শেখার সুযোগ থাকতেছে পরে। হ্যাঁ, শুধু কাজগুলো করে নেওয়া আর কি আমার কাছে। তো আমরা যত তাড়াতাড়ি পারি হচ্ছে শেষ করার চেষ্টা করব। প্রতিদিন যদি হচ্ছে আমরা 2টা বা 3টা করতে পারি, 3টা ড্রয়িং যদি করি তাহলে কি হয়, 20 দিনেই তো শেষ হয়ে যায়। 20 দিন বলতে কয় মাস? 4 মাস। 4 মাসের মধ্যে শেষ হয়ে যাবে, 6 মাস লাগবে না।
তারপরে আপনারা হচ্ছে ওই ওটা দেখে দেখেই প্র্যাকটিস করলেন, শিখলেন। শব্দ বেশি হচ্ছে না, সমস্যা হচ্ছে আপনার? না কিসের আমার সমস্যা, ভালোই তো আছে। ওই শুধু আমার সাথে তোর সাথে এখন শাইনি ম্যাডাম আছে, শ্রী ম্যাডামের সঙ্গে। তবে ওই দৃশ্য টিশ্যতে একটু সময় লাগবে, দৃশ্য যেমন একদিন একটা। অল্পতে মাথা গরম। আচ্ছা, এবার ওই একটা আমি বসে আর একটা লাল কালারটা একটু এদিকে দিই, যদি এরকমও রেখে দেন এই যে আর করব না, এনাফ, এরকমও রেখে দেওয়া যাবে এটা। ওই যে ড্রেস বানাতে দিয়েছিলাম তার ওই যে লেভেল এটা চাইছিল। ওই যে ব্যাসটা লোগোটা আমি তো কারো কাছে নেই। ভাইজান একটু দর্জিকে বলেন শনিবারে কাজটা শুরু করুক। উনি রবিবার দিবে চাইছিল, পরে বলতে জানি না, পরে আমরা লাগাই দিলাম। লোগোটা যে কোনো সময় এদিকে যাচ্ছে যদি থাকে তাহলে এদিকে। লোগোটা কোনটা, বুকেটটা? হ্যাঁ তাহলে পকেটটা একটু পরে মিলাই করতে বলেন। হ্যাঁ অফিস তালা দেওয়া তো, আমাদের কার্যক্রম শেষ হয়ে গেছে। আপনি শনিবার সকাল 9টার সময় কাইন্ডলি চলে যাবেন। লাইটের কাছে দিয়ে। শনিবারেও খোলা থাকে? ওদের জন্য থাকতেছে। দর্জি কাজ বন্ধ রাখলেই হয়ে গেল। পকেটের কাজটা পকেট পরে লাগবে পায় না। সিম্পলি আমি করি দর্জি কাজ বন্ধ করে ড্রেস না হলে তো ফের আপনারা ফিরবেন। রবিবারে ক্লাস শুরু। কাজ তো বাকি থাকতেছে। আচ্ছা, তাহলে তাহলে পেঁপে কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা এখন আচ্ছা খয়েরি রঙটা একটু দিতে পারি। আচ্ছা একটু হলুদটা দিই ভালো করে। মিষ্টি কুমড়া করবেন না? মিষ্টি কুমড়াটা করতে পারেন। মিষ্টি কুমড়া কঠিন। আপনারা কি প্র্যাকটিস করতেছেন না, তাই তো? আমরা করতেছি খুব বিজি। আমি কালার করার সময় পাই না। হ্যাঁ কালার করার সময় পাচ্ছি না। আপনার ছেলে মেয়ে কয়টা? একটা বাচ্চা একটা। পিচ্ছি। আচ্ছা আচ্ছা, 2 বছর বয়স। আমার দুইটা ওয়াইফের। স্যার যখনই করতে যাই মানে পেন্সিল, এটা পেন্সিল নেবে, ওটা পেন্সিল নেবে, এরকম আমি করি। শাইনি করে না, প্র্যাকটিস করে। একটু করতেছি। বাবা আপনারা ফেসবুকেও যাওয়ার সময় পান না, তারপর প্র্যাকটিসও করার সময় পান না। আসলে আমরা যে স্কুলে আসতেছি না, সাড়ে আমাদের আটটার ডিসেম্বর সময়। থেকে অনেক শীত চাপ। এই মাসটাই তো আমি ফেসবুকে ক্লাস যাই শুরু হলে কিন্তু আর ইউটিউবে সমস্যা যাই পলিটিক্যাল নিউজ শুধু দেখি। আচ্ছা, এই যে গাঢ় সবুজটা দিচ্ছি। না, কাজ কিন্তু অনেকগুলো করে। তোমার প্র্যাকটিস বাদ দিয়ে তুমি পলিটিক্যাল নিউজ কর দেখো। কভার দেয়। আচ্ছা আচ্ছা, খালি রাজীব স্যার শুনো। এটা গেল পেঁপে না? ও বাচ্চারা সুন্দর করে লিখবে, এই যে এরকম চিত্র চিত্র এরকম করে লিখবে হচ্ছে পেঁপে। কি ইয়া হচ্ছে দুটাই চন্দ্রবিন্দু হয় কি না? একটা। হ্যাঁ পেঁপে, এরকম চিত্র পেঁপে লিখবে, সমস্যা নেই। এরপর আছে হচ্ছে কি বললেন জানো? ডাব। কুমড়াটা খুব কঠিন। কুমড়াটা কঠিন। আচ্ছা, এখন আমরা যখন হচ্ছে ইয়ে করলাম কি বলে আনারস করলাম, তখন ওভালটা দিছিলাম এই পাশে এরকম। এবার আমরা ওভালটা দেব, এটা পুরোপুরি কিন্তু গোল না, মানে এরকম করবো। হ্যাঁ, আমি এই যে আপনি যেটা বলছেন এরকম, এটাই আমার করতে ওইটা হয়েছে। ওইটা প্র্যাকটিস করতে হবে প্রতিদিন। আমরা এতটুকু করলে হবে না মিষ্টি কুমড়া? হবে স্যার। আচ্ছা, এখন আমরা যদি এখান থেকে একটা বোটা আঁকি, আগে দাঁড়ান, এইখান থেকে একটা একটু খেয়াল করেন। হ্যাঁ, এই যে অঙ্কন করলে এরকম এটা 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 এরকম করে
আপনি কিন্তু আমার সাথে আমি প্র্যাকটিস করতেছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই মিষ্টি পাতা সহ না না খালি মিষ্টি যদি পাতা থাকে না, যদি পাতা সহ করেন তাহলে স্যার পাতা পাতা দেখাই থাকে না। দিয়েন তো স্যার। আচ্ছা, পাতা যদি দেখাই দিই তাহলে এটা আরেকটু ভাসাইতে হবে আমার। আচ্ছা আমি দেখাই দিলে আপনারা পাতা সহ করান আর যাই হচ্ছে না করান। হ্যাঁ পাতা তাহলে বইয়ে তো পাতা ছাড়া, কিন্তু পাতাটা কঠিন। বই পাতা ছাড়া পাতা ছাড়া আমরা পাতা তো বিভিন্ন জায়গায় করতে পারবো, মিষ্টি কুমড়াতেই দিতে হবে, দরকার নেই। এই যে এটা আমি যে আগে হচ্ছে যে ওভালটা দিয়ে নিলাম, এইটা এই রকম করে আমার এক পাশে হয় আরেক পাশে হতেছে না। আর প্র্যাকটিস করতে করতে দেখেন আপনারা এই তারপর দেখেন আবার এরকম আসলো, এরকম আসলো, এরকম ওই 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 ওয়ালটার মধ্যেই কিন্তু। হ্যাঁ তারপর এই রকম করে এইদিকে আসবে, এটাও এই রকম করে এইদিকে আসবে। এখন বিষয়টা হচ্ছে কোথায় ভুল করবেন আপনারা সেটা বলি। আবার আরেকটা দিলাম আমি, এইরকম এখানে আসলো, আরেকটা এইখানে আসলো। আপনার কোথায় ভুল করবেন জানেন? এটা দিবেন না, দিয়ে এইখানে দিবেন এরকম, বা এরকম সোজা দাগ দিবেন, এরকম করা যাবে না কিন্তু। এই যে এইটা যে দিচ্ছেন না, এইটার মতো করে এটাও আসবে। হ্যাঁ মানে দেখেন একটু বিষয়টা, তাহলে এটা প্র্যাকটিস দীর্ঘদিন করতে হবে আপনার। মানে শুধু করে দিলাম, ভিডিও দিলাম, ভিডিও দেখলেন আর হয়ে গেল, এরকম কিন্তু না। ক্লাস শুরু হলে তো আমাদের ক্লাসও দিয়ে দেবে, আমাদের করতেই হবে। জানুয়ারি ডিসেম্বর মাসেই মানুষ হচ্ছে ব্যস্ত কম থাকে। আপনারা এই জানুয়ারি ডিসেম্বর মাসে যদি ব্যস্ত থাকেন, তাহলে যখন ক্লাস শুরু হবে, ক্লাস টেস্ট শুরু হবে, মানে আপনার এবারও ঠিক ওই কালারগুলোই দিচ্ছি আমি। আমি কিন্তু চাইলে এরকম করে করতে পারতাম, তাড়াতাড়ি হইতো, কিন্তু করতেছি না। আমি ওই হ্যাঁ ওই লাইনগুলো যেভাবে ড্রয়িং করছি সেইভাবেই আমি করতেছি। এগুলো ছোট ছোট জিনিস আমি শহরে যে বাচ্চাগুলো শেখে না, আপনি কালকে একটা লাইভ দেখবেন, যে প্রভাত ফেরির একটা লাইভ আছে। মানে একটা বাচ্চা ক্লাস 3 থেকে 4 উঠলো, ও প্রভাত ফেরি আঁকতেছে, তাহলেই বুঝবেন যে ওরা কত কঠিন জিনিসও হচ্ছে আরও কঠিন করতে চায়। মানে স্যার আপনি দিচ্ছেন, আমি যদি এখানে এটা যোগ করি, এখানে এটা যোগ করি, মানে সেই রকম আগ্রহ বেশি। বাচ্চারা মুহা যান না, তাড়াতাড়ি গ্রামীণ দেশ আচ্ছা, আমি এই যে এরকম করে, মানে আপনার হাতটা বুঝছেন, আপনার হাতের নিচে মনে হবে যেন একটা বেয়ারিং লাগানো আছে। হ্যাঁ হাতটা হচ্ছে এরকম মুভিং করবে একদম ফ্লেক্সিবল ভাবে। হ্যাঁ আর আপনি এখানে হাত বসাবেন, এরকম করবেন, যাচ্ছি না, কিন্তু হাতটা আপনার এরকম মুভ হবে একদম অনায়াসে যেন এরকম। তাহলে কিভাবে ওই প্র্যাকটিসগুলো করতে হবে? প্রথম দিন যে প্র্যাকটিস দিছি, যদি ছবি নাও আঁকেন না, আপনি দিস্তা কাগজ কিনে নিয়ে হচ্ছে ওই প্র্যাকটিসটা করবেন, ওইটা কাজে দিবে আপনার ড্রয়িং। ওটা আপনি প্রতিদিন যদি করেন, দেখবেন যে আপনার হাতটা এত ফ্রি হয়ে গেছে যে আপনি যা করতে চাচ্ছেন তাই করতে পারতেছেন। এই যে দাগ দিবেন, তারপর এই যে টোন দিবেন, এইরকম গোল যে করতেছেন, এটা করবেন, দেখবেন যে হাত আপনাদের হচ্ছে একদম ওই হাতটাও বেশ কথা শুনবে আর কি। এখন তো কথা শোনে না হাত। আচ্ছা আমরা চাই এরকম হাত যায় আরেক দিকে যায়। টাকা এত বেশি আছে, এখানে সেখানে পড়ে থাকে। টেবিলেও দেখি টাকা পড়ে থাকে, টাকা পড়ে থাকে। আমার মনে হয় আমার ছিল। আপনাদের কারোর সাথে হচ্ছে আওয়ামী লীগের কোনো বড় মন্ত্রী মিনিস্টারের যোগাযোগ আছে কিনা সেইটা বলেন। মনে হয়
টাকা পয়সা ওখান থেকেই যত হাজার হাজার কোটি টাকার আমরা বস্তা পাচ্ছি, আপনাদের কাছেও দিয়ে গেছে কিনা কে জানে। অবশ্য চাষি নয় দিয়ে গেছে, চাষির ব্যস্ত পূর্ণ তোমার চাষি দিলাম, হ্যাঁ। এবার দেখেন এই যে ওই কালারগুলোই কিন্তু দিচ্ছি, ওই আপনার হচ্ছে ওই যে কাঠালি যে কালারটা, হ্যাঁ আমি এরকম করে দিচ্ছি। ও আর একটা জিনিস করতে পারি, একবারেই তো আর মিষ্টি কুমড়াটা পাকে না, মানে একটু কাঁচা কাঁচাও থাকে। আগে এটা দিয়ে নিই, এটা খুব হালকা করে দেবো। তাহলে হলুদের পর আমরা হচ্ছে একটু হালকা এরকম টিয়া কালারটা দিয়ে নেব, বেশি দেওয়ার দরকার নেই। এখন আমরা এই বাদামিটা করব। স্যার একটু ওই যে আপনার এই মাছটা শিখাবেন তাই কোনটা? এই জায়গাটা এটা আচ্ছা, এইটা এই যে দেখেন, আমি আমি ছোট করে একটা করি, এই যে এরকম ওভাল দিলাম তো, এইখান থেকে শুরু করবো, ঠিক মাঝখানে না, কিন্তু এইখান থেকে যদি শুরু করি আমি, এই ধরেন একটা বোটা আমি এরকম করে দিলাম, এখন এটা দিলাম, এই যে এটা নিয়ে গেলাম সুন্দর করে, এইটা এরকম ধরেন একটা হার্ট শেপ যদি আমি করতে চাই, তাহলে যেভাবে করতাম আর কি, এটা দিয়ে দিলাম এরকম। এখন এখান থেকে এটা ওই ওই ইয়ে বরাবরই, যে ওভালটা দিছিলাম আমি ওই বরাবর দিলাম, এইখানেই 4টা অংশ এরকম আছে। হ্যাঁ, এখন এই যে সুন্দর করে এটা আসলো, এটা আসলো, আর কয়টা বাজে এখন? ওই আমার সাথে 4:12। আচ্ছা, সম্ভবত যে স্যার সাথে আসছিল ওই স্যার ফোন দিচ্ছে, ওনার বাসাও মিঠাপুকুরে, তো একসাথে যাই আমরা। আচ্ছা, ও এইটা দিচ্ছিলাম, তাহলে কাঠালি কালারটা দিই, কাঠালিটা কোন অংশগুলোতে দিচ্ছি সেটা একটু খালি খেয়াল রাখবেন, যে আসলে বাম দিকে এরকম গাঢ় করে, নিচের দিকেও গাঢ়। আপনাদের যেটা হবে সেটা কি হবে জানেন, এরকম দাগ পড়বে কিছু, মানে যেটার মেশানো সমস্যা হয়ে যাবে, ওই জন্যে যাতে না দাগ পড়ে, এরকম এরকম যেন মেশে আর কি। হ্যাঁ, শিমুল স্যারের খাতাতে কখনো হয়নি না? ইনশাআল্লাহ হবে। আর আগে ম্যাডামদের হোক, তাই তো।
আচ্ছা, এইটা যখন হয়ে গেল তখন একটা কমলা কালার আছে, এটাও একটুখানি দেব। মানে ওই পেন্সিলের দাগের ওই পাশাপাশি আর কি। ও, ইয়ে হচ্ছে এর আগেরগুলো তো আপনি করেন নাই, না স্যার। ইউটিউবে দেখো। ফেসবুকে দেখে নিন। হ্যাঁ, এর আগের সবকটা ক্লাসই আছে। আপনাদের কি সবারই হচ্ছে ড্রয়িং ক্লাস নিতে হয়? না স্যার। এখন নির্ধারিত এই যে কয়জন শিখতেছে তাদেরকে দিয়েই ক্লাসের সবগুলো ট্রেনিংয়ের ব্যবস্থা, ক্লাসের ব্যবস্থা করা হয়। আচ্ছা আচ্ছা। আগে তো স্যার অঙ্ক যে নিত সে করতো, আর রূপা মিস, ঝিনুক স্যার ওনারা করাইতো। রূপা মিস তো এই যে তিস্তাতে ড্রয়িং শেখায় এরকম কেউ আছে? কেউ নেই। না স্যার। তো আমি বলি কি, এই যে এই যে কেউ একজন অন্তত দায়িত্ব নিয়ে ভালো করে শেখেন, কাজে দেবে। একদম সে হচ্ছে 1 বছর মেয়াদি বা হচ্ছে তারও বেশি, আপনার হচ্ছে যে আমাকে এসেই শেখাইতে হবে এরকম কিছু না। আপনাদের মধ্য থেকে এই যে সিলেবাসের ড্রয়িংগুলো যখন শেষ হয়ে যাবে তখন আপনি অনলাইনেও শিখতে পারেন, একই বিষয় অনলাইনেও শিখতে পারেন। তখন হবে কি, দীর্ঘদিন আপনি চালায় গেলেন বিষয়টা। আপনি যেহেতু মনে হয় এই স্কুলকে ভালোবেসেই হচ্ছে আপনারা তো শ্রম দিচ্ছেন। ইয়ার জবের বয়স আছে আরও কারো? শিমুল স্যারের আমার তো 10। ও ওই বয়স ওইটা নাই স্যার। এইখানেই থাকার প্ল্যান আছে তাই তো? এখানেই বাড়ি নাকি? হ্যাঁ। যদি জবের বয়স থাকে সেটা তো আলাদা বিষয়। যেমন 30 বছর তো যদি না হয়, আমার মনে হয় এটা একটা ভালো জিনিস, যেটা এই আপনার হচ্ছে তিস্তাতে নাই। হ্যাঁ, আপনি সুন্দর মতো শিখলেন, তারপর আপনি শিখলেন। তো সবুজটা দিছেন না হ্যাঁ, কমলার উপরে, ওটা প্রথমেই দিছি হলুদের পরে। হলুদের পরে। তারপর কিন্তু আমি যে খয়েরি দিয়ে কয়েক- খয়েরি দিয়ে হচ্ছে এই ড্রয়িংগুলো দেখাই দিচ্ছি। হয়ে গেছে। আরও হলুদটা ভালো লাগবে না। দ্বীপ ডিপ করে না হয় যে লাইট করতেছে। কিংবা আর একটা কাজ করতে পারেন শিমুল স্যার, জি। যেহেতু আপনি এনার্জেটিক আছেন, সেটা হচ্ছে আপনার বাসা কি যে বাজারের আশেপাশেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার জায়গা আছে? জায়গা বলতে হচ্ছে এরকম শেখানোর মতো এরকম একটা ঘর, স্কুল, এই স্কুলটা ছাড়া আছে? আপনি নিজের উদ্যোগে একটা একাডেমি করলেন, আর্ট শেখানো, আপনি পাবলিসিটি করলেন, একদিন সপ্তাহে ক্লাস নিলাম, আপনি দেখলেন, 1 বছর আপনি আমার সাথে থেকে 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 দেখলেন, পরবর্তীতে আপনি চালাইলেন। মানে আপনারও শেখার জার্নিটা হইলো এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনি এটা কন্টিনিউ করলেন, এরকমও করতে পারেন। এই যে সব ক্ষেত্রেই কিন্তু ছবি আঁকাটা লাগবেই। মানে স্কুলের ড্রয়িংয়ে তো শেখেই বাচ্চারা, এবং প্রত্যেকটা
প্রত্যেকটা গার্জিয়ানেরই এখন এমন একটা কম্পিটিশন হয়ে গেছে যে আমার বাচ্চাকে গান শিখতে হবে, আমার বাচ্চাকে ছবি আঁকা শিখতে হবে, আমার বাচ্চাকে নাচ শিখতে হবে পড়াশোনার পাশাপাশি, হ্যাঁ। তো যত দিন যাচ্ছে এটার এটার আগ্রহ কিন্তু কমতেছে না, বাড়তেছে। হুম। আর সেই সাথে আপনার পরিশ্রমের কারণে আপনার এলাকার কিছু বাচ্চা এই বিষয়টা শিখলো। শব্দ একটু বেশি হোক আর ভালো হচ্ছে। আচ্ছা, এই যে এরকম করলেও কিন্তু হবে, আর কিছু করার দরকার নাই, তেমন কিছুই করার দরকার নেই। আমি এই যে কাটলি কালারটা আরেকটু করে দিচ্ছি। আচ্ছা, এইবার সময় তো আছে, আর কিছু দেখাবো। ও, সবুজটা আর একটু দিলে মনে হয় ভালো লাগবে। একটু অল্প করে দিই। আর কিছু দেখাবো কি? আপেল। হয়ে গেল। তাহলে এটা এটা কি চিত্র মিষ্টি কুমড়া। বাচ্চারা যেভাবে করবে আপনারাও সেইভাবে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া। এবার আপেল না? আচ্ছা, বাজে কয়টা একটু দেখেন। আপেলটা ছোট, 4:22। আর 8 মিনিটে হয়তো আমরা একটা ছোট্ট একটা আপেল করব। একই বিষয়ে দেখেন, এটা আরেকটু ছোট, এইরকম একটা, এটা পুরোপুরি গোল না কিন্তু একটু এরকম লম্বাটে ধরনের। এখন এইখান থেকে মিষ্টি কুমড়া যেভাবে করলাম, এইখান থেকেই এইরকম, এটা যেহেতু ছোট আমরা আরও কাছাকাছি নিই। মা গো, রাখেন রাখেন, এখানে রাখেন, ওইখানেই রাখেন। হ্যাঁ, তাহলে এরকম আসলাম, এখানে এরকম আসলাম, আসিয়ে এই দেখেন, এই জায়গাটা বুঝতে হবে কিন্তু। আচ্ছা, এবার এখান থেকে ওইটা কিন্তু দিলাম, ওই যেটা আগে করছি সেটাই দিলাম, জাস্ট এই যে। এখন একটা পাতা আমরা ইচ্ছা করলে দিতে পারি, নাও পারি। এইটাতে শুধু লাল দিব, আরো কারো লাল আছে কিনা। লাল এটাই আগেরটাই নাকি? হ্যাঁ, আচ্ছা, আমরা দেখি একটু শুরু করি। যে সব জায়গায় একটু লাইট রাখতে চাই আমি। এরকম একটু হলুদ দিলাম ওখানে, হ্যাঁ। আর পাশেই ও, এই যে এইখানেও একটু দিলাম অল্প জায়গায়। আর এর পাশে এই কমলাটা, আপনি কি শনিবার আসবেন? না, আমি তো শনিবার এখানে থাকি না লালমনিরহাটে। আপনাদের কম্পিটিশন কি শনিবারই হবে? জি জি জি। শনিবার?
শনি বলে রবিবার না, রবিবার। সোমবার, 6 তারিখ। সোমবার। আমি আসলে ভারত ও সোমবার কয়টায়? তা তো এটা তো জানতেছি, স্কুল করা চলাকালীন অবস্থায় নাকি? মানে আমাদের তো ক্লাস শুরু হবে 2টা রবিবার। আমি আসতেও পারি যদি সেটা সোমবার 2টার আগে হয়। আগে হয় বলতে আমি হয়তো একটু এসে দেখে গেলাম আর কি। এই যা, এখানে তো আমার কাজ নাই। আচ্ছা, কমলা রংটা সময় একটু করে আসি স্যার। টাইমটা জানাইও। আচ্ছা এটা তোমার দায়িত্ব। ঠিক আছে, দায়িত্ব দেওয়া বসে হয়তো 1 ঘন্টাখানেকের জন্য আসলাম আর কি, একটু দেখে গেলাম। ওই আসতেই তো আধা ঘন্টা লাগে। আচ্ছা, এই যে এইটুক দিলাম, কী দিলাম? হলুদ আর কমলা দিলাম। এবার লালটা দেন তো, কোনটা লাল? হাতেরটাই লাল, এগুলো বাদ। বাচ্চাদের 1 কালার শেখাইলে পরে আরও ভালো ওদের জন্য। তারপর আমি একটু হলুদ আর কমলা ওখানে দিয়ে নিলাম। বাচ্চাদের বইয়ে একটা করে কালার দেবো। ওই কমলা কালার দিয়ে দেয়। আমরা তো এইভাবে কখনো করেই নাই। আমরা নিজেরা আপনারা একটা কাজ করতে পারেন, ওই আপনাদের যে হচ্ছে এই যে তিস্তা কিন্ডারগার্টেন স্কুলের পেজটা চালায় বা গ্রুপ যদি থাকে, হ্যাঁ, শিমুল স্যার চালায়, তাহলে আপনি ওই লিঙ্কটা একদম শেয়ার করে দিন। ওই লিঙ্কটা কপি করে জাস্ট তিস্তার গ্রুপে শেয়ার করে দিলেন। এই যে আজকে যেমন লাইভটা হইলো, জি। সেটা হচ্ছে আপনি শেয়ার করে দিলে বাচ্চারাও ওখান থেকে প্র্যাকটিসটা দেখতে পারে। হ্যাঁ, সেই অ্যাডমিন, সেই মনিটর, সেই সব। ওখানে স্কুলের আপডেট দেন না? হ্যাঁ হ্যাঁ, এই প্রতিনিয়ত দেওয়া হচ্ছে। আচ্ছা। আজকে ছবি এখন নেওয়ার সময় হয়নি, পাইয়ে নেই সময়, ব্যস্ত। এবং আমাকে এখানে আসারও দরকার ছিল না, বুঝছেন? না না না, এই যে আপনার কাছ থেকে আমরা যে শিখলাম রংটা, আসলে আমরা তো আপনি রংটা আমাদের তো সামনে স্যার আছেন, আমাদের আমাদের জানা ছিল মাথাটায় না। যে একটা চিন্তা এসে ঢুকছে, এইটাই তো অনেক টাকা দাম। ওই ঘটনা হচ্ছে যে অনলাইনে হয় এই যে রঙগুলো যেমন দেখা যাচ্ছে না, কার্যক্রমটা আসলে বোঝা যাচ্ছে না। আমাদের তো মানে এবিসি জ্ঞান ছিল না, হুম হুম, এখন বলতে পারবো যে আমাদের এবিসি জ্ঞান আছে, হ্যাঁ হ্যাঁ। প্রাথমিক নলেজ। অঙ্কন সম্পর্কে তো আমরা কোনো ধারণাই ছিল না। ছিল না, এটা সবাই বলবে একসঙ্গে, যদি কারো ধারণাই ছিল না। আর কন্ডল সাহেব তো সবকিছু বুঝে, কার কি জ্ঞান আছে, সেই জায়গা থেকে আপনাকে অবশ্যই প্রয়োজন ছিল। না, ওই অনলাইনে হয় কি ধারাবাহিকতা থাকে না। অনলাইনে শেখার সুযোগ আছে, আপনি যা শিখতে চান তাই আছে, কিন্তু আসলে ধারাবাহিকতা থাকে না। তো আমি চাইছিলাম যে আমাদের ফেসবুকে অঙ্কনের কোনো নিউজে ভিডিও আসতো না, এটা আচ্ছা সত্যি কথা। আচ্ছা এখন আসে এখন একটু আসে। একটু। এটা সত্যি কথা। আর কখনো দেখিও নেই স্যার আমরা অঙ্কন। ওই যখনই আপনি ওই টাইপের জিনিস হচ্ছে দেখবেন, ওই সাজেস্ট করবে ফেসবুক, যে তখন ওই আপনার টাইম লাইনে ওই আর্টিস্টদের বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে আসবে। হ্যাঁ, ওই যে সেদিন আপনি কোন স্যারের কথা যেন বললেন, ওই যে রংধনু, হ্যাঁ, ইয়াসমিন বলছে আমাকে। ওটা মানে ইয়াসমিন বলতে যে স্ট্যাডলার ইয়া নুহার মা। ও আচ্ছা, আমি ওই মেয়েটার নামও কিন্তু ইয়াসমিন, ওই যে কালার কোম্পানির যে মেয়েটা, ও, ওনার নাম হচ্ছে কোম্পানি। পেট্রা কোম্পানি, হ্যাঁ, ওনার নাম হচ্ছে ইয়াসমিন বেগম মিনু। ডাকছিলাম তো আর কি, সময়টা জানাই দিতে পারবো না। আসেন।
বাইরের যে বাচ্চারা শিখতে চায় সেটা কি করবে? হ্যাঁ, নিউজ করার প্রয়োজন আছে না। অঙ্কন টিচার আসছে বাইরে থেকে, সেকেন্ড জেনারেল অঙ্কন আছে, এটা হিউজ একটা পলিটিক্স। স্টুডেন্টকে পরিচয় করে দিতে হবে, এই স্যারের সঙ্গে বাইরের যে আমাদের বাচ্চা- শেখাচ্ছে, আমরা আবার তোমাদের শেখাবো, স্যার দিয়ে একটা স্পিচ দিবে, তো বিশাল একটা ব্যাপার স্যাপার হয়ে দাঁড়াবে সেদিন। আসেন স্যার, আপনি আসেন। ওই দিনে আমি তো যাচ্ছি করবো। স্যারের আবার ডাক্তার বললো স্কুলে ও সেইটা বলেন না, যখন যে জেএসসিতে এসে ইয়ে যোগ হইতো, মার্কস যোগ হইতো, জেএসসি পরীক্ষাতে, বোর্ডের পরীক্ষাতেও চারুকলা ছিল। আমি এই যে সদরের সে দুরাকুঠি, মোগলহাট, তারপর হচ্ছে এইদিকে মহেন্দ্রনগর, তারপর হচ্ছে ইটাপোতা স্কুল, ওইদিকে আরও অনেক স্কুলে আমি ওই সময় একদিনের জন্য হলেও যে ক্লাস নিছি আমি বাচ্চাদের। ওই দেখা যাচ্ছে ওই সমস্ত বাচ্চারা আমাদের স্কুলে এসে তো পরীক্ষা দেয়, বোর্ডের পরীক্ষাটা। হ্যাঁ, ওই হেড স্যারের কাছে শুনছে যে আমাদের ড্রয়িং টিচার আছে, ওই তখন ওই হেড স্যারের মাধ্যমেই রিকোয়েস্ট করে যে আমাদের স্কুলে একটা দিন অন্তত যায় যদি ক্লাস নিত বাচ্চাগুলো অন্তত ধারণাটা পাইতো যে আসলে কি করবে তারা পরীক্ষায়। ওই সমস্ত স্কুলে তো ড্রয়িং টিচার নাই। হ্যাঁ, তো ওই সময় যাইতে হয়েছে অনেক স্কুলে এরকম ক্লাস নিতে, জাস্ট একদিন। আচ্ছা, এই যে নিচের দিকে ডার্ক করতেছি, দুই পাশে ডার্ক করতেছি, মাঝখানে একটু হালকা করলাম, আপনার হচ্ছে হয়ে গেল। এবার বোটাটাতে প্রথমে এরকম দিয়ে নিলাম। আজকের মতো এটাই শেষ করি, কি বলেন? না, আমি কি বলছিলাম বলেন তো, যে আমি যদি হচ্ছে আপনারা যদি ইয়ে না করেন, কি বলে, প্র্যাকটিস না করেন, তাহলে আমি কিন্তু জাস্ট সরাসরি ক্লাস নেব, ভিডিও আর করবো না। কিন্তু আপনারা কিন্তু করেন নাই। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। আমাদের সবাই আপনি যতই বলেন না কেন, এটাকে যদি জমায় রাখেন, আপনি পরে আর সেই আগ্রহটা পাবেনই না, একদম এটা নিশ্চিত। আপনি পরে এতগুলো যখন 50-60টা ড্রয়িং হয়ে যাবে, আপনি আর সেই আগ্রহটা পাবেন না যে করি তো, দেখে দেখে ভিডিও দেখে হয় না, হবে না, আপনি সেই আগ্রহই পাবেন না। প্র্যাকটিস করবেন, দেখাবেন, আবার হচ্ছে যে বিষয়টা হচ্ছে না, মানে আপনার জবাটাও আমি ওই জন্য পালাই গেছি পাতাটা হয়েছে ক্লাস থেকে আমি আজকেই শেষ আমার বিদায় আমি সেই খুব আপনি শিখবেন না জন্যে। ছেলেমেলা হয়, তোমার ছেড়ে দিচ্ছে, আমি এটা সামনে মেলা হয়, এটা থাকতেই হবে। হ্যাঁ সেটাই স্যার আপনি রিপিট করবো, রিপিট করবেন ছাড়লে হয় তাকে সব জিনিস সবকে দেওয়া যায় না। চাচি আপনার তো শুধু এই মাসটাই সমস্যা। দেখছিস মানে আমি কত পরে তো আর কোনো সমস্যা নেই সেটা তো মিস পরে তো এই জানুয়ারি মাসে ক্লাস শুরু হতে তো আর সমস্যা নেই। আর কয়দিন ছাড়তেছেন কেন? আমি এই যে রূপা মিস সার্ভে হচ্ছেন না, হ্যাঁ আপনি থাকেন, আমি আসছি সমস্যা নেই, ওটা আবার আল্লাহ ক্যান্সেল নেই। এই যখন আপনি চিন্তা করেন, যখন এই যে এইরকম একটা ড্রয়িং আপনি বাচ্চাদের কালার সহ দেখায় দেবেন, হ্যাঁ, হ্যাঁ মিস থাকেন, সমস্যা খয়েরি কালারটা কই গেল? 5 তারিখ থেকে ক্লাস নিলে তো এত চাপ নেই। স্যার না স্যার খয়েরি, ও এই যে এইটা পাইছি। এইটাতে একটু হালকা এরকম খয়েরি কালার দিয়ে দিবেন, এই পাশটাতে একটু হালকা করে। মাছটা হালকাই থাকবে স্যার, মাছ ও আপনাদের মাছ আছে, ইলিশ মাছ আছে না? এমনি ইলিশ মাছ নি, এমনি মাছ, এমনি মাছ। ওই একটা মাছ শিখলেই হয়। একটা মাছ
আমরা যে এই পাশ দিয়ে এরকম করে আমি বাচ্চাটা তোমার মাথা আমি কিন্তু স্যার একটু অঙ্কন পারি। আচ্ছা আচ্ছা, স্যার আমরা তো আপেল আপ করি চুরি দিয়ে, চুরি দিয়ে না? বৃত্তটা যে পাই না চুরি দিয়ে ও হ্যাঁ, এই যে মিশাই দিয়ে দাঁড়ান দাঁড়ান, আমি হ্যাঁ, সেটাই বলি। ওরকম করে করে ধরেন আপনি, আমি তো শেখাইলাম অন্যভাবে, হ্যাঁ চুরি দিয়ে এখন করছিলাম। এখন ধরেন আমি এইখানে আমাদের বাচ্চারা চুরি নিয়ে আসে। চুরি 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 দিয়ে করবেন, তাই তো? আগে গোলটা এরকম করে দিবে, তাই তো? দুই পাশে অংশটুকু মিশাই দিই। আচ্ছা, এই যে মনে করেন আমিও দিলাম, হ্যাঁ, ওইরকম আমি পুরোটা দিলাম, আমি তো খালি করে গেলাম, আপনাদের শেখাইলাম। ধরেন হ্যাঁ ওইরকম এই করে আমরা এই এই গোলটা আমি দিলাম, দিয়ে যদি আমি কিছু অংশ মিশাই দিই আমরা। আমি আর মিশাইলাম না, আমি বাড়াইলাম, ও হ্যাঁ দিতে হবে। বাইরে এটাকে এইখানে নিয়ে গেলাম, হ্যাঁ এটাকে এইখানে নিয়ে গেলাম, আর এটা এরকমই থাকলো। আচ্ছা, এবার দেখেন ওই চুরিটা ওই এই যে করে দিলাম এটা, স্যার আমরা কিভাবে শিখাই জানে করছিলাম, এই যে এরকম করে এখানে, এরকম করে এখানে দিয়ে মাঝে তো দিক দিয়ে, হ্যাঁ আগে দিয়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ওইরকম করে, হ্যাঁ ওখানে একটা ইয়ের মতো ডাটা করে ও হ্যাঁ, ওটাও হয়। ধরেন আমি যদি কিন্তু স্যার আমাদের এইটা আসে না, এই অংশটা আসে না। হ্যাঁ হ্যাঁ এই শেপটা আসে না, এটা ওই যে ওইটার কারণে আসে না, ওই যে আচ্ছা ছাদ আচ্ছা, আমি ধরেন এরকম করে এইটুক দিতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার এটা পাবো। আচ্ছা, এই এই এরকম করে এইটুক দিতে পারবেন না? হ্যাঁ স্যার পারবো, এটা পারবো। তাহলে এইটা এটা লাগাই দিতে পারবেন না এরকম করে এখানে? হ্যাঁ ওইভাবে স্যার আমরা যে এইটুকুই শুধু করে দেই। আচ্ছা, এইটুক করলেন, হ্যাঁ, করে জাস্ট এটাকে লাগাই দিলেন। এখন বুঝলাম স্যার যে এইটা আমরা এটা কখনোই দেইনি স্যার। এইটা এই ইয়েটা আমরা কখনো দিই লাগাই দিই। ওটা দিতেন না, হ্যাঁ। আমরা জানতাম এখন এখন যে এরকম করে দিলেন, হ্যাঁ ওই পাতাটাও পারি, পাতাটা পারবেন। হালকা, হ্যাঁ তাহলে এটা নিশ্চয়ই পারবেন। এই যে ধরেন এরকম করে প্রথমে একটা এইরকম পারবেন তো, এটা দিতে তো সমস্যা নেই। এখন ঠিক হয়ে গেছে। আচ্ছা, আর ঠিক মাঝখানে প্রয়োজনে ইয়ে করে নেবেন, হ্যাঁ হ্যাঁ এরকম করে নেবেন, সোজা দাগ নিয়ে আবার একটা দাগ দিবেন এরকম। এই এইটাকে হচ্ছে আপনি এখানে লাগাই দিলেন, এইখানে এটাকে এরকম লাগাই দিলেন। আর বোটাটা দেওয়া হয়ে গেলে এইটাকে সুন্দর করে এপাশে লাগাই দিলেন, হয়ে গেল। এটা আরো মাথায় ঢুকলো ভালো। এই এখন আর আমি এটা করছি কি, এটা একদম যে বাস্তবে এইখানেও থাকে কিন্তু একটু এরকম, হ্যাঁ। ওইটা দিয়েও ভালো করা যাবে। তো এটাও যদি চান আপনি যে না আমি এটাও করব, তাহলে দেখেন আপনি যখন হচ্ছে এটাতে তো আর পরিবর্তন নাই, এটা তো এইরকমই। জি স্যার। এখন এইটাতে ধরেন একটা মাঝখানে একটা দাগ দিলেন আপনি, দিয়ে প্রথমে এইটাই করলেন, তারপর এই যে এইরকম করে দিলেন, তাহলে আরও ওইটা আপনি একদম স্যার যেভাবে করলো সেইভাবেই করতে পারবেন। দিলেন, এই জিনিসটা আমরা দিতাম না। না, এই জিনিসটা কিন্তু আপনি কি করবেন, ওই যে এইটা দেওয়ার পর দাগ দিলেন, একটা দাগ দিয়ে এটা সুন্দর করে নিলেন, করে অল্প একটু এটা অল্প একটু দিয়ে দিলেন। আরো দুই একটা করলে আরো সুন্দর। হ্যাঁ, যখন প্র্যাকটিস করবেন দেখবেন যে, আর এই যে কালারটা তো বুঝলেনি, আমি একটাই রেড কালার দিলাম, প্রথমে একটু হলুদ ছোঁয়াই নিয়েছিলাম, একটু তার আশেপাশে একটু কমলা ছোঁয়াই নিয়েছিলাম, কোনো জায়গায় কিন্তু দেখেন সাদাই আছে, দরকার ওটা থাকার, মানে এদিকে ডিপ কালার করব, ওইদিকে হালকা কালার করবো, এমনি রিয়েল বাস্তবের মতো লাগবে। এই হচ্ছে ঘটনা। তো ঠিক আছে, আজকের মতো এখানেই থাকুক, আমি রওনা দিই শীতের দিয়ে। ভালো থাকবেন সবাই।